আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা শর্টকাট জিনিস দেখানোর জন্য আপনাদেরকে এখানে ভিডিওটা করা, সেটা হচ্ছে আমরা একটা অ্যাপ ডেভেলপমেন্ট করছিলাম, যেটাতে আহ, আসলে একটা ক্যালকুলেটর অ্যাপস বলতে পারেন। সিঙ্গেল আমি ক্যালকুলেটর অ্যাপসটা রান করি তাহলে বুঝতে পারবেন, যেখানে ডেসিমেল নাম্বারটা একটা ডিজিট পরে অনেকগুলো ডেসিমেল আসে, যেমন 4টা 5টা ডিজিট আসে। তো আমরা যদি চাই দুইটা লাইন কোড দিয়ে এই ডেসিমেল নাম্বারটাকে ফরম্যাট করে ফেলতে পারি, যে 123.12 দুইটা ডেসিমেল, দশমিকের পরে 2 ঘর চাচ্ছি বা দশমিকের পরে 3 ঘর চাচ্ছি। ঠিক আছে, আপনার যত অনুযায়ী প্রয়োজন সেই অনুযায়ী আপনি এটা কাজ করতে পারেন। সো এটাকে কিভাবে ফরম্যাট করা যায় এই বিষয়টা আমরা দেখব, অর্থাৎ দশমিকের পরের ঘরগুলোকে কিভাবে ফরম্যাটিং করে কন্ট্রোল করা যায় এই বিষয়টাই আমরা আজকে একটু দেখব। তো আমাদের অ্যাপসটা রান হোক, ততক্ষণ আমরা বলি আমরা এখানে ফ্লোয়েট ইউজ করেছি এবং ফ্লোয়েট অ্যামাউন্ট ইউজ করেছি। তো এই অ্যামাউন্টটাকে বা ফাইনাল অ্যামাউন্ট, সরি, যে ফ্লোয়েটের যে ফাইনাল অ্যামাউন্ট, এইটার যে রেজাল্টটা সেটা আসে একটা দশমিক নাম্বার, এবং এটা আসে দেখা যাচ্ছে 4টা বা 5টা ডিজিট আসে দশমিকের পরে। বাট আমরা চাচ্ছি দশমিকের পরে যেটা 2 ঘর আসে। সো দশমিকের পরে যদি 2 ঘর আসে, আমাদের অ্যাপটা লঞ্চ হয়ে গেছে। দেখেন এখানে আমরা বিকাশের চার্জ ক্যালকুলেটর, এটা এটা বিকাশ সিলেক্ট করলাম। আমরা সিলেক্ট আইটেম কি, আমরা ব্যাংক ট্রান্সফার করব ফুল অ্যামাউন্ট, অর্থাৎ আমার অ্যাকাউন্টে যত টাকা আছে আমি পুরোটাই ট্রান্সফার করতে চাই, তাহলে আমি কত টাকা ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, এটা এরকম একটা অ্যাপস যে আসলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে আমার অ্যাকাউন্টে ধরেন 1,000 টাকা আছে, বাট আমি আন্দাজে কত টাকা উইথড্র দিব না দিব এটা তো বুঝতে পারছি না, আমার কত টাকা চার্জ কাটবে দেখা যাচ্ছে, দিয়ে গিয়ে 1,000 টাকা দিলে দেখা যায় যে ইউ হ্যাভ নট এনাফ মানি, এরকম একটা ইয়ে দেয়। তো আমরা যদি আমাদের অ্যাকাউন্টে যত টাকা আছে এটা যদি এখানে বসাই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কত টাকা আমি ব্যাংকে পাঠাতে পারবো বা ট্রান্সফার করতে পারবো। সাপোজ আমি দিলাম এখানে 1500 টাকা আমার অ্যাকাউন্টে মোট আছে, তাহলে আমি কত টাকা পাঠাতে পারবো। যদি ক্যালকুলেট বাটনে ক্লিক করি, দেখেন আমি মোট 1481.4814 টাকা ব্যাংকে পাঠাতে পারবো, অর্থাৎ বাকি টাকা, এত টাকা যদি আমি উইথড্র দিই তাহলে চার্জ কেটে পুরো অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি বিষয়টা? তো দেখেন 1481.4814 এরকম রেজাল্ট আসছে। সো আমরা চাচ্ছি 1481.48 এরকম রেজাল্ট আসুক, জাস্ট 14 এগুলো আমার দরকার নেই। সো এটার জন্য আমরা যেটা করবো, এই যে ফাইনাল অ্যামাউন্টটা আছে, এই ফাইনাল অ্যামাউন্টটা আমরা এখানে সরাসরি ইউজ করছি। এখানে সরাসরি ইউজ না করে আমরা একটা লাইনের একটা কোড লিখবো, সেটা হচ্ছে স্ট্রিং। আমরা কোডটা লিখি st, সাজেশন আসে না, স্ট্রিং ফরম্যাটেড টেক্সট, বা এখানে আমরা দিতে পারি যে হ্যাঁ ফরম্যাটেড টেক্সট দিতে পারি, ফরম্যাটেড ফরম্যাটেড অ্যামাউন্ট বা ফরম্যাটেড যে কোনো একটা আপনি ভ্যারিয়েবল এখানে ধরেন, ফরম্যাট অ্যামাউন্ট, ফরম্যাটেড অ্যামাউন্ট আমরা ইকুয়াল টু, আমরা এখানে কোডটা করে রেখেছি, দেখেন ফরম্যাটেড অ্যামাউন্ট ইকুয়াল টু স্ট্রিং ডট ফরম্যাট। আমরা এই কোডটা ইউজ করতে পারি, স্ট্রিং ডট ফরম্যাট দিয়ে আমরা হচ্ছে যে পার্সেন্টেজ অফ ওয়েব নাম্বার। সো চলুন এটা দেখা যাক, স্ট্রিং, এখানে স্ট্রিং ডট ফরম্যাট, দেখেন চলে আসছে সাজেশনে ফরম্যাট। এখন এখানে আমাদের দুইটা এখানে খাবার আছে, এই পেটের মধ্যে আমরা দুইটা জিনিস দিব, দুইটা অবজেক্ট দিব। সেটা কি, দেখেন এখানে একটি স্ট্রিং দিতে হবে, ফরম্যাটেড স্ট্রিং দিতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ অফ 2f এরকম আমরা দিতে পারি। যেমন যত সংখ্যার আমরা চাচ্ছি, দেখেন এখানে আমি কোডটা করে রেখেছি যে একটা দুইটা স্ট্রিং দিতে হচ্ছে। এটা কি, এটা স্ট্রিং হচ্ছে, প্রথমে আমরা এখানে একটা স্ট্রিং নিয়ে নিচ্ছি, দেন কমা দিয়ে আমরা একটা অবজেক্ট নিচ্ছি। অবজেক্টটা কি, অবজেক্টটা হচ্ছে ওই যে এই যে ফাইনাল অ্যামাউন্ট আছে, এই ফাইনাল অ্যামাউন্ট আমরা এখানে ডিরেক্ট নিয়ে নিব। ঠিক আছে, তাহলে হয়ে গেল, আর আর কোনো কাজ নেই। সো এই স্ট্রিংটার মধ্যে আমরা দিব আসলে যত অ্যামাউন্ট আমরা এখানে বসাতে চাচ্ছি বা যত পয়েন্ট দিতে চাচ্ছি। আমরা যদি এরকম দেই যে পার্সেন্টেজ অফ 2f এরকম যদি দেই, পার্সেন্টেজ আমি খুঁজে পাচ্ছি না, এখান থেকে কপি করে নেই, পার্সেন্টেজ অফ 2f, পার্সেন্টেজ ডট 2f এরকম যদি দেই, এটা যদি দিই, সেক্ষেত্রে এই যে পার্সেন্টেজ অফ 2f, পার্সেন্টেজ ডট 2f, জাস্ট এতটুকুই। পার্সেন্ট কিন্তু কিবোর্ডের একদম এই যে উপরে যে বাটনটা আছে 5 নম্বর বাটন, আপনি এখানে পার্সেন্টেজটা পেয়ে যাবেন। So আমরা এটা আবার লিখি, ঠিক আছে, পার্সেন্টেজ ডট 2f, এখানে যদি আপনি 3f দেন 4f দেন তাহলে সেই অনুযায়ী রেজাল্ট আসবে। এখন আমরা এই ফরম্যাটেড অ্যামাউন্টটাকেই আমরা এখানে ফাইনাল অ্যামাউন্টের জায়গায় প্রিন্ট করব, তাহলেই আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেল। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এখানে আমাদের দুইটা জায়গায় এখানে ফাইনাল অ্যামাউন্ট আছে, সো সেম কাজটা আমাদের এখানেও করতে হবে। চলেন আমরা এখানে আরেকবার করি, স্ট্রিং, আমরা আবার একই ভ্যারিয়েবল নিলাম, ফরম্যাটেড অ্যামাউন্ট, ফরম্যাটেড অ্যামাউন্ট ইকুয়াল টু স্ট্রিং ডট ফরম্যাট, এখানে আমাদের একটা ভ্যারিয়েবল দিব পার্সেন্টেজ ডট 2f, দেন
স্ট্রিংটা কমপ্লিট করার পরে আমরা এই যে ফাইনাল অ্যামাউন্টটা আছে এই ফাইনাল অ্যামাউন্টটাকে এখানে কমা দিয়ে বসায় দিব। অর্থাৎ ওইখান থেকে যেটি ইনপুট আসছে, মানে আমরা যে ইনপুটটা দিতে চাচ্ছি সেই ইনপুটটাকে আমরা এখানে বসায় দিব, যে ইনপুটটাকে আমরা কনভার্ট করতে চাচ্ছি। অর্থাৎ এখানে আপনি একটা ইন্টিজার দিতে পারেন, এখানে একটা ফ্লোয়েট দিতে পারেন, এখানে একটা আপনি ডাবল দিতে পারেন। সো আমাদের যেহেতু ফ্লোয়েট এখানে নেওয়া আছে আগে, আমরা জাস্ট এটা এখানে বসায় দিলাম। বাট আপনি এখানে চাইলে ইনিশিয়াল কোনো আপনার নিজস্ব কোনো ফ্লোয়েট বা ভগ্নাংশ এখানে দিতে পারেন, যে কোনো কিছু এখানে দিতে পারেন। অর্থাৎ এটা একটা ডিজিট হওয়া লাগবে, এটা ডিজিটটা এখানে যদি দেন সেটাকে এভাবে রিফাইন করবে। এখন আমরা যে ফর্মুলেট অ্যামাউন্টটা পেলাম এই ফর্মুলেট অ্যামাউন্টটা আমরা ফাইনাল অ্যামাউন্টের মধ্যে বসাবো, ঠিক আছে? এবং এখানে একটা আমরা, ঠিক আছে, এখন যদি আমরা এটা রান করি, কোডটা যদি এখন আমরা রান করি, এখন আশা করি এটা কাজ করার কথা। চলুন দেখা যাক কি হয়। এই অ্যাপসটার পুরাটা রিভিউ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। আপনারা আরো বিস্তারিত দেখতে পারবেন যে আসলে এটা কি কাজ, কিভাবে কাজ করে পুরাপুরি, ঠিক আছে? সো দেখেন এখানে সিলেক্ট আইটেম আমি করলাম ব্যাংক ট্রান্সফার, এবং কি ফুল অ্যামাউন্ট করলাম। পার্সেন্টেজ আমি কত টাকা দিব, আমি দিচ্ছি হচ্ছে 1500 টাকা। সেম জিনিসটা আমি আগের বার দিচ্ছি। 1500 টাকা দিয়ে ক্যালকুলেটে ক্লিক করলে দেখেন ফরম্যাট হয়ে গেছে 1481.48 টাকা। এখন যদি আমি এখানে যদি দেই যে 21,500 টাকা, যে কোনো একটা অ্যামাউন্ট আমরা দিই, 21,500 টাকা আমার মূল ব্যালেন্স আছে। এখন আমি তাহলে কত টাকা ক্যাশ আউট করতে পারবো, কত টাকা সেন্ড মানি করতে পারবো? তো চার্জ বার্জ কেটে টোটাল হিসাব নিকাশ করে আমাকে বলে দেবে যে এত টাকা তুমি পাঠাইতে পারবা, 21,234.57 টাকা তুমি পাঠাইতে পারবা। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? এটা ও ক্যালকুলেশন করে সবকিছু করে আমাকে বলে দিবে ব্যাক এন্ড এটা চলছে। এটা হচ্ছে বিষয়। এখন যদি আপনি এখানে ফুল অ্যামাউন্ট না দিয়ে ফিক্সড অ্যামাউন্ট দেন, স্পেসিফিক অ্যামাউন্ট দেন, অর্থাৎ এটা আপনি মোট 21,500 টাকা উঠাইতে চাচ্ছেন, তাহলে আপনার চার্জ কত কাটবে সেক্ষেত্রে যদি ক্যালকুলেটর দেন, দেখেন 21,500 টাকা ব্যাংক থেকে উঠাতে আপনার 268.75 টাকা চার্জ কাটবে। সিম্পল, ঠিক আছে? এরকম আমাকে টেক্সট এর মধ্যে এটা বলে দিচ্ছে। সো এটাই আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে কোনো একটা শর্টকাট টিক নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।